ভাইরা, ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। এই বেলাল যখন মুয়াজ্জিনের দায়িত্ব যখন পেল, কিতাবের মধ্যে এসেছে বেলাল দেখতে তেমন সুন্দর ছিল না, কালো ছিল, পাতিলের হাড়ি কি কালো, তার চেয়ে বেশি কালো ছিল হযরতে বেলাল। দাঁত গুলো ছিল আঁকা বাঁকা, মাথার চুল গুলো ছিল উস্কো খুস্কো, জিহ্বাটা ছিল একেবারে ছোট। এই জিহ্বা ছোট হওয়ার কারণে হযরতে বেলাল স্পষ্ট ভাবে কথা বলতে পারতো না, সঠিকভাবে আযান দিতে পারতো না। এই জিহ্বা ছোট হওয়ার কারণে বেলাল আযান ঠিক মতো দিতে পারতো না, আশহাদুর জায়গায় আশহাদু বলে ফেলতো। এটা নিয়ে ওমর ফারুক বিশ্ব নবীজির কাছে নালিশ করলো, বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে যে বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই বেলাল তো স্পষ্ট ভাবে আযান দিতে পারে না, ভুল করে। আপনি ওই বেলালকে ওই মুয়াজ্জিন থেকে আপনি প্রত্যাখ্যান করে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। আল্লাহ রাসূল বলেন, ওমর ফারুক, যাও আগামীকাল ফজর থেকে মসজিদে নববীতে নতুন মুয়াজ্জিন সুরাকার সুর দিয়ে আযানের ধ্বনি প্রচার করবে। এশার নামাজের সময় আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, প্রতিদিন তুমি কষ্ট করে শীতের রজনীতে, কুয়াশা ঠান্ডা রাত্রিতে তুমি আযান দিতে এসেছিলা, কিন্তু এখন তোমার আর আশা লাগবে না, কারণ ফজরের আযান থেকে নতুন মুয়াজ্জিন শুরু দিয়ে আযান দিবে। আমার ভাইরা, হযরতে বেলাল কোনো কথাই বলল না। বাড়িতে গিয়ে সেদিন বেলাল আর রাতের বেলালের চোখে আর ঘুম আসে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, কোন অপরাধের কারণে, কোন ভুলের কারণে আজকে আবার তোমার ঘর মসজিদ থেকে আমাকে মুয়াজ্জিন থেকে প্রত্যাখ্যান করা হলো। আমার চেহারা সুন্দর, কালো, দাঁত আঁকা বাঁকা, চুলগুলো উস্কো খুস্কো, জিহ্বা খাটো, স্পষ্ট কথা বলতে পারি না, এই জন্য আজকে আমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করা হলো। তোমার কাছে মামলা দায়ের করলাম, তোমার সৃষ্টি দেখে যারা ভুল ধরেছে, আমি বেলাল তোমার কাছে মামলা দায়ের করলাম, তুমি মঞ্জুর করে নাও। আমার ভাইরা, আমি শেষ করে দিব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বেলালের সমস্ত মামলাগুলো ডায়েরি করে নিয়েছে। ফজরের ওয়াক্ত হলো, নতুন সুরাকার মুয়াজ্জিন আযান ঘোষণা করল। আযান হয়ে গেল, আধা ঘন্টা, 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, ফরসা হয় না। আমার বন্ধুগণেরা, যখন ফরসা হয় না, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি ফজরের আযান হবে না? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আযান তো দিয়েছে। কি আযান দিল? নতুন সুরাকার মুয়াজ্জিন কণ্ঠ দিয়ে আযানের ধ্বনিগুলো, বাক্যগুলো প্রচার করেছে। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বেলাল ভাঙ্গা কণ্ঠ দিয়ে আযানের ধ্বনিগুলো, বাক্যগুলো প্রচার করত, সে বেলালের আযানের ধ্বনি শুনে লক্ষ লক্ষ কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, এমনকি আরশের লক্ষ লক্ষ ফেরেশতারা আমার আল্লাহকে সিজদা দিত। সেই বেলালকে মসজিদে নববীতে না আনা পর্যন্ত, মিনারে না উঠানো পর্যন্ত, আযান না দেওয়া পর্যন্ত কুয়াশা এমনকি ফরসা হবে না। সম্মানিত ভাইরা, একজন ইমাম, একজন মুয়াজ্জিনের যে মূল্য আছে সমাজে, সেই মূল্যটা বর্তমান সময় না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন
যদি সেই সংসদে যেতে পারে, পার্লামেন্টে যেতে পারে, একটা চরিত্রহীন মানুষ